অনেকেই পাঙ্গাস মাছটা খেতে চায় না, তো তাদের জন্য আমার এই রেসিপিটা। আমি আজকে কিভাবে পাঙ্গাস মাছের তরকারিটা রান্না করি সেটাই শেয়ার করছি। তো আমি যেভাবে রান্না করি সেভাবে রান্না করে একবার খেয়ে দেখুন না, এখনই মনে হবে যে এখনই বাজার চলে যাব, পাঙ্গাস মাছটা নিয়ে আসি আর এভাবে তৈরি করি। তো মুখে লেগেই থাকবে আর বড় বড় মাছ থেকে হায়ার মানাবে এই তরকারি। তো চলুন কিভাবে রান্না করি। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি আজকে পাঙ্গাস মাছের তরকারি রেসিপিটি নিয়ে চলে এসেছি। এখানে 6 কেজির একটা পাঙ্গাস মাছ তো কেটে নিয়েছি আর ভালো করে ধুয়ে লবণ দিয়ে মেখে নিয়েছি যাতে লবণটা মাছের সাথে মিশে যায়। আর এখানে তেলওয়ালা যে পেটের মাছটা পিস আছে সেই পিসগুলোই আমি আজকে রান্না করব। তো তেল জাতীয় পিস, মাছের পিস আমার অনেক ভালো লাগে, যদি আপনাদের ভালো লাগে কমেন্ট করবেন। তো এই মাছটা আমি আজকে পেঁয়াজ দিয়ে রান্না করব। আর এই পেঁয়াজটা আমি একটু থেতলিয়ে নিয়েছি আদা আদা। তো আপনারা চাইলে এখানে পেঁয়াজটা কুচি করেও রান্না করতে পারেন। আর নিয়ে নিয়েছি টমেটোগুলো এভাবে ফালি করে নিয়েছি। এখান থেকে কিছু টমেটো পিস দিয়ে মাছটা রান্না করব। তো এভাবে রান্না করলে মাছের তরকারির টেস্টটা বেড়ে যায়। আর চুলাতে একটা প্যান বসিয়ে দিয়েছি, এখানে তেলটা গরম করতে বসিয়েছি। তো গরমটা হয়ে গেছে, এখন দিয়ে দিয়েছি যে পেঁয়াজটা আমি পেস্ট করেছিলাম সেই পেস্টটাই দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি। তো একটু ভালো করে ভেজে নেব, খুব একটা বেশি ভাজার প্রয়োজন নেই, একটু লাল হলেই হবে, যাতে পেঁয়াজের যে কাঁচা গন্ধটা আছে সেটা চলে যায়। যারা পাঙ্গাস মাছ বেশি একটা পছন্দ করেন না, তো এভাবে বাসায় রান্না করে খেয়ে দেখবেন, খুব মজা পাবেন, মনে চাইবে যে আরেকবার রান্না করে খাই। তো এখনও দেখলাম যে পেঁয়াজটা তেমন ভাজা হয়নি, তার একটু ভেজে নেব। তো আমি ভেজে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এখন দিয়ে দেব আদা রসুনের পেস্ট। এখানে আমি আদা রসুনটা একসাথে পেস্ট করে নিয়েছি, তাই সবসময় আমি আদা রসুনের পেস্টটা একবারই দিই। তো এখানে 1.5 চামচ আমি আদা রসুনের পেস্টটা দিয়ে দিলাম, দিয়ে এখন পেঁয়াজের সাথে তেলের সাথে ভেজে নিচ্ছি। তো একটু ভেজে নিলাম। তো এখন আমি দিয়ে দিব মশলা গুঁড়া। তো মশলাটা আমি ধনিয়া, হলুদ, মরিচ একসাথে মিহি করে রাখি, তো সেটাও আমি এখানে দিয়ে দিলাম প্রায় 3 চামচের মতো। আপনারা এখানে মশলাটা কেমন খাবেন বাড়িয়ে কমিয়ে নেবেন। তো আমি 3 চামচ দিয়েছি। আর যেহেতু আমি টমেটো দিয়ে এই তরকারিটা রান্না করব, কালারটা আরও বেশি গাঢ় হবে। তো এরকম করে ভালো করে ভেজে নিচ্ছি, দেখতে পাচ্ছেন, যাতে আদা রসুনের গন্ধ আর মশলার গন্ধটা না থাকে। তো এখন আমি দিয়ে দেব অল্প পরিমাণ পানি। তো পানিটা দিয়ে আমি নেড়ে চেড়ে মশলাটা কষিয়ে নেব। তো মশলাটা আমি কষিয়ে নিচ্ছি। তো ভালো করে আমি কষিয়ে নিচ্ছি। আর এখন দিয়ে দিব লবণ। এখানে লবণটা আমি 2 চামচের মতোই দেব, পরে দেখে আবার দেওয়া যাবে। তো লবণটা দিয়েও আমি নেড়ে চেড়ে নিচ্ছি। এখন দিয়ে দিব আস্ত কাঁচামরিচ। তো আস্ত কাঁচামরিচগুলো দিয়েও একটু নেড়ে চেড়ে নিচ্ছি। আপনারা চাইলে এখানে ফালি করে নিতে পারেন। তো ভালো করে কষিয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছেন তেলটা উঠে গেছে। এখন দিয়ে দিব মাছের পিসগুলা।
যেহেতু এখানে তেলওয়ালা মাছের পিস, পাঙ্গাস মাছের পেটের মাছটা খুব তেল হয়, যেহেতু বড় মাছ তাই অনেক তেল আসবে। আর এই তরকারিটা খেতে অনেক টেস্ট হবে। এভাবে বাসায় খেয়ে দেখবেন, খুব সহজেই এভাবে রান্না করে নেবেন। তো নেড়ে চেড়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এখন আমি একটু ঢাকা দিয়ে দিব, বেশি না, 2-1 বার ঢাকা দিয়ে নেড়ে চেড়ে নিলেই হবে। তো ঢাকাটা উঠিয়ে আর একটু নেড়ে চেড়ে নিচ্ছি। আমার তরকারির কালারটা খুব সুন্দর আসছে। এখন আমি দিয়ে দিব টমেটো ফালি। এই টমেটো ফালিগুলো আপনারা মশলা যে কষায় সে মশলার সাথেও দিতে পারেন। আমি এখন দিয়ে দিলাম, কারণ এটা দেশি টমেটো, এমনিতেই গলে যাবে, সমস্যা নেই। তাছাড়া টমেটো আমি অনেক পছন্দ করি, একটু বেশি থাকলেও আমার ভালো লাগে। তো টমেটো দিয়ে আমি আবার নেড়ে চেড়েই ঢেকে দিলাম। এখন আমি ঢাকনা উঠিয়ে আবার নেড়ে চেড়ে নিচ্ছি। এখনই দেখতে কত সুন্দর লাগছে, খুব লোভনীয় লাগছে, তাই না? তো যখন তরকারিটা হবে তখন আরও লোভনীয় হবে। আবার একটু নেড়ে চেড়ে আমি ঢেকে নিলাম। তো এখন আমি ঢাকনাটা তুলে নিলাম, আবার একটু নেড়ে চেড়ে নেব। আসলে মাছটা ভাঙেনি একটুও। আর মাছগুলা ভাঙবেও না। আমি খুব আলতোভাবে নেড়ে চেড়ে নেই মাছগুলা। টমেটোগুলো এখনই সেদ্ধ সেদ্ধ ভাব হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। দেখুন, আমি একটু ভেঙে দেখিয়ে দিচ্ছি, নরম হয়ে গেছে। আর একটু আস্ত থাকলেও আমার সমস্যা নেই। খুব সুন্দর তরকারিটা হয়েছে। যদি আমার রেসিপিগুলো আপনাদের ভালো লাগে তো একটি লাইক দিতে ভুলে যাবেন না, অবশ্যই একটি লাইক দিবেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে আমার ভিডিওটি আপনারা দেখতে পারেন। আর সুন্দর সুন্দর কমেন্ট করবেন, কমেন্ট করলে আমার অনেক ভালো লাগে। আর এদিকে আমার তরকারিটা প্রায় হয়ে গেছে, আমি ভাজা জিরে গুঁড়োটাও দিয়ে দিলাম। আজকে কোনো ধনিয়া পাতা দিলাম না, আপনারা চাইলে দিতে পারেন। তো ভাজা জিরেটা দিয়ে আমি এখন একটু নেড়ে চেড়ে নিয়েছি। দেখুন কত সুন্দর একটা তরকারি হয়েছে। তো আমার তরকারিটা হয়ে গেছে। এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিব কীরকম একটা তরকারি হয়েছে। দেখুন খুব সুন্দর একটা তরকারি হয়েছে। আর আমি এটাকে পরিবেশন করেও দেখিয়ে দেব। খুব রসালো হয়েছে আর তরকারিটা অনেক মজা হয়েছে। তো পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি কত সুন্দর একটা তরকারি হয়েছে। এভাবে তরকারি রান্না করে গরম ভাত খেতে পারেন, যে কেউ 2 প্লেট খেতে পারবেন। তো যদি ভালো লাগে ভিডিওটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর আমার সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।